পাকিস্তানি স্টাইলে ভাইরাল আংরাখা ড্রেস বানাবো। আমি এই ফ্যাব্রিকটা দেখার পর আমার বেশ ভালো লাগে, আর এটা এত কমফোর্টেবল একটা কটন যে অনেক আরামদায়ক হবে বাসায় পরার জন্য। তো আমি দেখা মাত্র এই ফ্যাব্রিকটা নিয়ে ফেললাম, আর এই ফ্যাব্রিকটা নিয়েছি আমি 80 টাকা 90 টাকা এরকম ছিল গজ। তারপর আমি এই প্রিন্টার সাথে ম্যাচ করে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি আসলে ব্ল্যাক কালারের বিডস দিয়ে কাজ করব, তো আমি বিডসও নিয়েছি আর এই লেসটা নিয়েছি যেটা অনেকটা বেজ কালার বাট একটা গ্লিটারি শাইনি একটা ব্যাপার আছে। আর এই যে বলছিলাম বিডসের কথা, এই বিডসটা আমি নিয়েছি ব্ল্যাক। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এখানে একটু বিডস ওয়ার্ক করব, কিন্তু এটা এত কমফি ছিল, এটাতে এক্সট্রা কোনো কিছু করারই প্রয়োজন হয় নাই। এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যে লাস্ট আমি আসলে কি করছি। সো ফার্স্ট আমি স্কেচটা কমপ্লিট করতেছি, কারণ সব কিছু স্কেচ করে ফেললে আসলে একটু ডিজাইনটা ইমাজিন করতে ইজি হয় যে এই রকম আমি রাখতে চাচ্ছি, এটার প্যাটার্নটা কীরকম হবে, এই জন্য সবসময় স্কেচ করে নিলে বেটার। তো আমি স্কেচ করে নিচ্ছি, আর আমি প্রথমে ভাবতেছিলাম যে এটাকে ফুল স্লিভ রাখবো, কিন্তু আনফর্চুনেটলি এটার ফ্যাব্রিকটা এত বেশি ছিল না আমার কাছে। তো আর আমি এই জন্য পরবর্তীতে এটা স্লিভটা একটু চেঞ্জ করছি। আর আংরাখার স্টাইলটাই হলো বেসিক্যালি নেকলাইনটা এরকম হবে, আর পাশে চাইলে কেউ রিবন অ্যাড করতেও পারে, ট্যাসেল অ্যাড করতেও পারে, নট নেসেসারি যেটা মাস্ট দিতেই হবে। বাট আমি একটু ট্যাসেল আর একটু কি বলে একটা ট্যাসেল দিয়ে ডিজাইন করেছি। আর বিডসের যে কাজটা আমি ফার্স্টে স্কেচে রেখেছিলাম, পরবর্তীতে আমি ওইটা করি নাই। আর এখানে আমি লেসটা লাগাবো পুরাটাতে, আর এটার জন্য আমি আগে ড্রেসটার স্কেচ কমপ্লিট করার পর ফার্স্টে আমি আমার প্যাটার্ন অনুযায়ী ড্রেসটা কেটে নিয়েছি, ফ্যাব্রিকটা কেটে নিয়েছি। আর এখানে আমি হাফ ইঞ্চের মতো হাফ ইঞ্চ না 1 ইঞ্চের মতো অনেকটা সিম অ্যালাউন্স রেখেছি। আর এটা রাখতেই হয়, কারণ অনেক সময় ছোট বড় করার ব্যাপার থাকে, আর একদম টান টান সেলাই করা যায় না। আর নেকলাইনটা আমি প্রথমে একটু দেখে নিচ্ছি যে এটা আমার কতটুকু দিব আমি, কারণ এটা যেহেতু দুইটা সাইড থেকে জয়েন হবে, তো আমি যদি প্রথমেই নেক কেটে ফেলি তাহলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আগে আমাকে দেখে দেন অ্যাডজাস্ট করতে হবে। তো আমি ফার্স্টে আপার পার্ট যেটা বডিসের পার্টটা ওইটা আমি আগে করে নিচ্ছি। আর এই জন্য আমি আগে ফ্রন্ট আলাদা করব, ব্যাক আলাদা করব। আদারওয়াইজ যদি আমি দুইটা একসাথে করি, দুইটার ডিজাইন কিন্তু সেম না, কারণ পিছনে আমি একদম উঠানো গোল রাউন্ড শেপের একটা নেক দিব, আর সামনে একদম আংরাখার যেই নেকলাইনটা হয় ওই নেকলাইনটাই দিব। তো আমি ফার্স্টে পিছনের সাইডটার কেটে নিব রাউন্ড করে, কারণ আমি ব্যাক সাইডে কোনো ডিজাইন করছি না, সো আমার এটা একদম প্লেনই থাকবে রাউন্ড শেপের। তারপর ফেব্রিক কাটতে গিয়ে আমি আমার কাপড়ও কেটে ফেলছি, নিচে রাখছিলাম একটা কাপড়, যাই হোক। তো এই ড্রেসটাও আমার অনেক পছন্দের ছিল। তারপর আমার ব্যাক সাইডটা কাটা হয়ে গেছে, এখন আমি ফ্রন্ট সাইডটা কাটা ধরবো। এই সেই নেকলাইনটা যেটা আমার একদম অ্যাঙ্গেল করে এক সাইড থেকে আমি আর্ম হোলের একটু নিচ পর্যন্ত কেটে নিব। আর আর্ম হোল বলতে হাতের নিচের অংশে যেই কার্ভটা থাকে আমি ওইটার কথা বলছি। আর এইখান থেকে আমি বেশি একটা ডিপ রাখবো, কারণ আমি পরের যে পার্টটা করব বেসিক্যালি এটাতে 3টা পার্ট হবে, ফ্রন্টে 2টা পার্ট থাকবে আর ব্যাকের একটা পার্ট থাকবে। তো আমি একটু ড্রাফট করার জন্য, আমি জাস্ট বুঝায় দেওয়ার জন্য এরকম এটার উপরে রেখে দেখাচ্ছি যে এই পার্টটা আসলে এরকম হবে আর পেছনের পার্টটা এরকম হবে। আর আমি লেসটা এতটুকু পর্যন্ত টানবো, দেন এই সাইড থেকে আরেকটা লেস আমি জয়েন করে দিব। তো আমি বেসিক্যালি এই ডিজাইনটা অনেক দিন ধরে ভাবছি যে করব। তো তাপসি পান্নুর একটা ড্রেস আমি দেখছিলাম যেখানে ওই বেজ কালারের একটা আংরাখা টপ পরছে, ওইখানে আমার খুব ভালো লাগছে। বাট এইটা কিন্তু পাকিস্তানি স্টাইলটা একটু বেশি ফেমাস আংরাখার। ওরা বেসিক্যালি আনারকালিতে ডিজাইনের কাপড় যখন করে, লং গাউন ডিজাইন যেগুলো করে ওগুলোর মধ্যে এই আংরাখা স্টাইলটা বেশি করে। বাট আমি একদম টপ স্টাইলে করব, তো বলতে গেলে এটা দুই দিক থেকে মিলিয়ে করা। আমি তাপসি পান্নুর টপ
দেখেছিলাম সেইটা, আর ইন্সপিরেশন হিসেবে আমি পাকিস্তানি স্টাইল যে আংরাখা ওইটা ফলো করছি। সো এখন আমি এই জায়গাটাতে আমাকে কিন্তু স্টিচ করে দিতে হবে, আদারওয়াইজ এই ভিতরের যে কাপড়টা আছে ওটা কিন্তু স্টেবল থাকবে না, ওটা বারবার সরে সরে যাবে। তো প্রথমে আমাকে আগে নেকটা কতটুকু ডিপ আছে ওই অনুযায়ী আমাকে করতে হবে। প্রথমে আমি চিন্তা করছিলাম যে নেকটা আরেকটু ডিপ দেওয়া যেত, কিন্তু ওইটাতে আমি আসলে কমফোর্টেবল ফিল করতাম না, আর আমি টপ হিসেবে এটা পরতে পারতাম না তখন। তো এই জন্য আমি নেকটা বেশি ডিপ করি নাই। তো আমি প্রথমে হচ্ছে জয়েন্টগুলো সব স্টিচ করে নিব, আর জয়েন্টগুলো স্টিচ করে নেওয়ার পর আমি আলাদা আলাদা করে প্রথমে বডিস পার্টটা করব, দেন আমি লোয়ার পার্টটা। সো আমি লোয়ার পার্টের এখন গ্যাদারের পোর্শনটা করছি। সো গ্যাদার করার জন্য আমি মেশিনেই করে নিচ্ছি, অনেকে চাইলে হাতে লম্বা লম্বা সেলাই করে বড় বড় ফোর দিয়ে ওইটাকে গ্যাদার করে, ওইটাও ইজি হয়, ওইটা কাপড়টা স্টিচ টানতে অনেক বেশি ইজি হয় মেশিনের থেকেও। মেশিনে যদি প্র্যাকটিস না থাকে তাহলে মেশিনে না করাটাই বেটার, হাতে করা বেটার, তাহলে হাতে কম বেশি করে নেওয়া যায়। তো আমি এখন এই যে সুতার এক সাইডটা ধরে আরেক সাইড টান দিলেই এখানে আস্তে আস্তে একটা একটা কুচির মতো হবে আর গ্যাদার হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে এই যে ছোট ছোট কুচি হচ্ছে, আমি যখন একটা সুতা টান দিচ্ছি তখনই কিন্তু আরেকটা ছোট ছোট কুচির মতো হচ্ছে। এইভাবে আমার পুরাটা সার্কেল এভাবে গ্যাদার করে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমি পুরাটা ভিডিওতে রাখলাম না। তারপর আমি এইভাবে পুরাটা পার্ট একটু একটু করে করতে করতে যখন সবগুলা গ্যাদার হয়ে যাবে, তারপর আমি হচ্ছে বডিসের যে পার্টটা আছে ওইটার ওয়েস্টের সাথে আমি এই লোয়ার পোর্শনটা এটার সাথে সেলাই করে ফেলবো একবারে। তাহলে আমি যেই টপের যে গ্যাদার অংশটা চাচ্ছি ওইটা মানে একদম বসে যাবে। আদারওয়াইজ আমি যদি এই পর্যায়ে এইটা না লাগাই তাহলে গ্যাদারটা ছুটে নষ্ট হয়ে যেতে পারে। সো এই রিস্ক আমি নিতে চাচ্ছি না। আগে আমি এই গ্যাদারটা কমপ্লিট করেছি, কত সুন্দর গ্যাদারটা হয়েছে। যেহেতু মেশিন দিয়ে করা তাই সবগুলা ইভেন করে করার মতো হয়েছে, আর হাতে করলে যদি স্টিচ একটু কম বেশি বড় ছোট হতো তাহলে গ্যাদারটাও এরকম কম বেশি বড় ছোট হয়ে যেত। তো ফাইনালি আমার ড্রেস ডান। এটা হচ্ছে ডিজাইনটা, ফ্লেয়ার্ড একদম কুচি 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 করা, আর এইখানে আমি একদম আংরাখা স্টাইলের ডিজাইনটা করেছি। সো বুঝে যাচ্ছে আই থিঙ্ক। আর স্লিভটা শর্ট করার কারণ হচ্ছে আমার ফেব্রিক একটু কম ছিল, সো আমি এটাকে ফুল স্লিভ করতে পারিনি, আদারওয়াইজ আমি এটাকে ফুল স্লিভই বানাইতাম।